পারে আমাদের দলীয় কর্মীকে হাত পা ভেঙে দিবে, কেন্দ্রের জন্য না আসতে পারে, না আসে, এটার জন্য হুমকি দিয়েছেন, যেটা লাইভে বিভিন্ন জায়গায় এসেছেন। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও ওই লোকেরা এখন পর্যন্ত গ্রেপ্তার করাইতে পারিনি। এরপরে আমাদের কাছে একটা মেসেজ এসেছে, আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যালট পেপার ছাপিয়ে মহিলা কিছু এজেন্টকে এবং সরকারি কতগুলো পোলিং এজেন্ট তাদেরকে গোপনে বৈঠক করে নিয়মিত ব্যালট পেপারের সাথে ওই ব্যালট পেপার যেন একটার লগে আরেকটা যোগ করে বক্সে ঢুকাইতে পারে, সেজন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কার্যক্রম করতেছে মর্মে আমাদের কাছে খবর এসেছে, যেটা আমরা প্রশাসনকে অবহিত করেছি। প্রশাসনকে বলেছি আপনার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে পেশাদারিত্ব সরকারে এই বিষয়টি উদ্ঘাটন করার জন্য। এরপরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আমরা তালিকা দিয়েছি। ইতিমধ্যে আর্মি বা প্রশাসন আমাদের কোম্পানি থেকে আমরা আমাদের আমাদের এখানে 17টা সম্ভবত 48টা কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র দিয়েছি। আমরা বলেছি প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং প্রত্যেকটা কেন্দ্রে ম্যাজিস্ট্রেট দিতে হবে এবং অন্তত প্রত্যেকটা ইউনিয়নে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিতে হবে। এরপরে প্রিসাইডিং অফিসার তারা নিয়োগ করেছে। সেখানে আমাদের কথা ছিল যারা ফেসিবাদের অংশ তাদেরকে প্রিসাইডিংয়ের দেওয়া যাবে না। বিএনপি, জামাত এবং দেশপ্রেমিক যারা সব দক্ষ যোগ্য ওই জাতীয় লোকদেরকে আপনি প্রিসাইডিং অফিসার করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখলাম তারা প্রিসাইডিং অফিসারের যে তালিকা করেছে, সহকারী প্রিসাইডিং অফিসারের যে তালিকা করেছে, এখানে অনেক ফেসিবাদের লোক রয়েছে। আমাদের দলকে ভালোবাসে এরকম লোকদেরকে তারা প্রিসাইডিং অফিসার থেকে বাদ দিয়েছে। এই কারণে আমরা আজকে সাংবাদিকদের মুখোমুখি হতে বাধ্য হয়েছি। এরপরে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, গতদিন কয়েকটা কেন্দ্রে রাত্রে, গভীর রাত্রে ককটেল ফুটাইছে, যার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মা বোনেরা ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত করার তারা চেষ্টা শুরু করেছে। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন মহিলা কেন্দ্রে, মহিলা প্রোগ্রামে তারা বাড়িতে গাড়িতে যাইয়া মহিলাদেরকে বলতেছে তোমরা যদি দাঁড়িপাল্লাকে ভোট দাও, ভোটের পরে আমরা তোমাদেরকে দেখে নেব, এই জাতীয় কথা বলা শুরু করেছে। গরিব অসহায় লোকদেরকে তারা বলতেছে যে ভোট কেন্দ্রে ভোট দিয়া আসতে, কাকে ভোট দিতেছ মোবাইলে ফটো তুলিয়ে আনে আমাদেরকে দেখাইতে হবে, না হলে তোমার জানেন নিরাপত্তা নেই, এই জাতীয় হুমকি দেওয়া হয়েছে। আপনারা জানেন কালকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বসুরহাট বাজারে বিভিন্ন রিক্সাজীবীদেরকে প্রকাশ্যে টাকা দিয়েছে। আপনারা সাংবাদিকেরা সবাই তখন ডিসি অফিসে আপনাদের কার জন্য গিয়েছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন এভাবে টাকা বিতরণ করা আচরণবিধি লঙ্ঘন। এর পাশাপাশি আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানদের সাথে বিভিন্ন চিহ্নিত স্বীকৃত মামলার আসামিদের সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যোগাযোগ করে তাদেরকে মাঠে নামানোর ব্যবস্থা করতেছে এবং তাদের পক্ষের কিছু লোকেরে তারা তাদের কাঁধে বন্দুক রেখে কেন্দ্র দখল করা, কেন্দ্রের শৃঙ্খলা নষ্ট করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে, যেটা আমাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে খবর আসতেছে এবং আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতেছি। আপনারা জানেন গতদিন আমাদের এখানে বসুরহাট পৌরসভার উদ্যোগে আমরা একটা মিছিল করেছি। এর আগের দিন পুরো কোম্পানিগঞ্জে ইউনিয়ন আমাদের গণমিছিল হয়েছে। পৌরসভার মিছিলের পরে 7 নম্বর ওয়ার্ডের আবুল কালাম নামক আমাদের একজন কর্মী, বয়স তার 65, বাড়ি তার সিদ্দিক ড্রাইভার বাড়ি, তিনি পুরো রাস্তায় মিছিল করে আসার পরে এখানেও তিনি স্লোগান দিয়েছেন। একটা পর্যায়ে হঠাৎ করে তার প্রেশার কমে যাওয়ার কারণে তিনি ঢলে পড়ার সাথে সাথে তার ছেলেও ফাঁসে ছিল, তার এলাকাবাসী ছিল, তাকে ধরাধরি করে নিকটতম হাসপাতালে নেওয়ার পরে সরকারি হাসপাতাল থেকে ডাক্তার এনে তাকে চিকিৎসা দেওয়ার আপ্রাণ চেষ্টা করার পরেও আল্লাহর সিদ্ধান্ত তিনি ইন্তেকাল করেছেন। আমরা সমবেদনা জানিয়েছি, তাদের পরিবারের সকলেই তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে গিয়েছিল। আমরা সেখানে যে আমাদের প্রার্থী জনাব অধ্যক্ষ বেলায়েত সাহেব সহ সমবেদনা জানিয়ে মুনাজাত করে আমরা সেখান থেকে আসলাম। আজকে সকাল 10টায় জানাজা হবে মর্মে এলাকার সমাজ নামাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পরামর্শ করে এই তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু রাত্রের গভীরে কোন অদৃশ্য শক্তির বলে পুলিশ যায় লাশ নিয়ে আসতে চায় যে তাদেরকে নাকি হত্যা করেছে। আমাদের সাথে রাত্রে যোগাযোগ করার পরে সমাজের লোকজন বেরিয়ে এসছে, সবাই বিক্ষুব্ধ হয়ে সবাই থানাতে আসার পরে থানাতে তার পরিবারের পক্ষ থেকে মোসলেখা নেওয়া হয়েছে যে সে স্বাভাবিক মৃত্যু হয়েছে বা নিজে স্ট্রোক করে মারা গিয়েছে, তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। এই মর্মে অঙ্গীকারনামা নিয়ে সে বাড়ি থেকে চলে এসেছে। এটা কিসের আলামত? একজন ব্যক্তি স্বাভাবিক মৃত্যু হওয়ার পরেও
সেখানে তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে আমাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে গোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে। এই জন্য আমরা আপনাদের মাধ্যমে এই অপতৎপরতার ধিক্কার জানাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে দীর্ঘ 1 বছর যিনি কাজ করেছেন